রান্না যা হয়েছে না অসাধারণ, পুরো মাইন্ড ব্লোয়িং। সত্যি রে বাবা, এতদিন পরে একটু পেট ভরে খাচ্ছি আজকে। আমি আমি আজকে 1 কেজি খাই ফেলাবো। খাও খাও, তোমরা সবাই পেট ভরে খাও। আজকে পাদু ভালোভাবে ফিরে আসার জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একটা পার্টি। বাবা বাহ, খুব সুন্দর খুব সুন্দর। বাবালে বাবা, এরকম খাবার অনেকদিন পরে খাইছি। বলতে কি মা, হ্যাঁ কি দিয়েছো বিরিয়ানির ভিতরে, এত সুন্দর টেস্ট হয়েছে? কি আর দেবো, আমরা তো বেশি পারি না বানাতে, তাই যতটুকু পারিছি ততটুকু রান্না করেছি। সত্যি বললি হবে না, হ্যাঁ একদম অসাধারণ হয়েছে। সেই খাদ রে বাবা, সেই খাদ। বলছি ঢ্যাবনা কোথায় গেল? ঢ্যাবনাটা দেখছি না যে। ওরে ডাকি আইছি, ও আসতেছে, হাত পা ধরছে মনে হয়। বাবা বাহ, আমার ছাড়াই সবাই ভোজনম করে নিচ্ছে রে। কি দোষ করেছিলাম রে বাবা, বিরিয়ানি সব খেয়ে নিল। আমি হচ্ছে বিরিয়ানি ভালো খাই, আর আমার জন্য মানে একটুও নাই। ওরে বাবা, অনেক আছে, অনেক রান্না করেছি, 3 কেজি, কত খাবা? 1 কেজি তো আমারই লাগবে। বসে পড়ো, এখানে আসো, বসে পড়ো। না না, আমি এই দূরেই বসি। আমার গ্যাস্ট্রিক হয়েছে তো, খাটি খাটি কেন একটা দুটো বম ছেড়ে দিলাম, এর জন্য একটু দূরে বসাই ভালো। দেখ রে ঢাবনা, খাওয়ার সময় কিন্তু এইসব আকাশ কুকাশ করবি না। দাও দেখি আমার, দাও। দিচ্ছি, দাঁড়াও। বললি হবে না, সেই সাদরে বাবা। কচড় মচড় কচড় মচড় কচড় মচড়। বললি হবে না, হেবি সুন্দর রান্না হয়েছে। আমার বউ তো জীবনে কোনোদিন এরকম রাঁধতে পারতো না। হ্যাঁ হ্যাঁ, প্রণামকো। তোর বউ রান্না করবে কি করে? তোর বউ কিছু পারে? এসে গেছে রে হারামজাদি, এসে গেছে। তো এতক্ষণ আসে নাই, যে একটা কথা বলেছি সেই সময় আসি পড়িছে। কপালে সুখ নেই, শান্তি মতন যেটি বিরিয়ানি খাবো তারও কায়দা নেই। কেন খা, সাইডে তোর প্রেমিকা রয়েছে তো, খাওয়াই দিতি বল। দেখ, ফালতু ফালতু উল্টো পাতার কথা বলবি না। আসলে বউ, তোর কি আমার একটু সুখী তোরে দেখতে পারিস নে? হ্যাঁ, একটু বিরিয়ানি খাচ্ছি পেট ভরে, তাও খাতি দিতে চাস নে? খা, তোরে কে বারণ করতে পারিস? তোর প্রেমিকার হাত দিয়ে যদি খাওয়াই দিত তাহলে আর একটু ভালো দৃশ্য দেখতে পাতাম। দেখ বউ, উল্টো পাল্টা কথা বলবি না, ও শুধুমাত্র আমার বৌদি হয়। হ্যাঁ, সে তো দেখতেই পারতেছি। আরে বৌমা, তুমি যাও তো এখনো, একটু ফুটোর একটু ভালোভাবে খাতি দাও। কেন, তোমার জ্বালান হচ্ছে কিসের জন্য? তোমার বউর সাথে লাইন মারে, তার চোখের সামনে দেখেও তো কিচ্ছু বলো না। তুমি কি মানুষ নাকি অন্য কিছু? আমার বউর সাথে লাইন যদি মারে আমার কোনো অসুবিধা নাই, তা তোমার অসুবিধা কি? ও বাবা, আমার কেন অসুবিধা থাকবে না? আমার 10টা না 5টা না একটা মাত্র স্বামী, তোমার তো 2 বউ, তোমার আবার অসুবিধা কি? কি কথা বলছো তুমি? কেন, গ্রামের লোক জানে না যে তোমার 2 বউ? দেখ রে বউ, আমারে যা বলতেছিস বলতেছিস, হাগুদারে কিচ্ছু বলবি না। হ্যাঁ, হাগুদারে কিসের জন্য বলবো? হাগুদা তো তোমার জান, আমি তো ফেলনা। দেখ বউ, তোর একটু আমি কি বলে আইছি, যে আমি তোর লটারির নাম্বার দেবো, নাহলে 3.5 কাঠা জমি দেবো। আর তুই এখানে এখন কি কথা বলছিস? তুই কি বলছো ফুটো দা, 3.5 কাঠা জমি দিয়ে দেবা? ভাবিছিলাম দিয়ে দেবো, কিন্তু এখন যা উৎপাত শুরু করেছে, মনে হচ্ছে ক্যান্সেল করে দিতে হবে। ঠিক আছে, যাচ্ছি, মনে থাকে জানো। তুই যা, এখান থেকে যা। তুই যা পারিস করে বেড়া, ওসব আমার দেখার দরকার নেই। আমার 3.5 কাঠা জমি পালিয়ে হলো। যা যা যা। চোখের সামনে এইসব দৃশ্য দেখেও পারি নে, ভাবি যে একটু চুপ থাকবো, তা গার ভিতর জ্বালিয়ে পড়ে উঠে তা কি করবো। ভাগ্য ভালো, শালা আমার বউটা আসে নাই, নয়তো খাওয়া মাওয়া সব দিতে চটকাইয়ে। তোদের দেখে নেবো দাঁড়া, তোদের তো এখন কিচ্ছু বললাম না, সময় মতন তোদের সব দেখে নেবো। বলছি ভাই, 3.5 কাঠা জমি দিয়ে দিবি মানে? বুঝলাম না। ও, আমার একটা প্ল্যান আছে, তোমার আমি বলবানি। ও, প্ল্যান আছে? তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। বলছি কি ফুটো, তোমার বউরে তুমি কিচ্ছু বলতে পারো না? এসে উল্টো পাল্টা তোমার আর আমার নামে বলে, তুমি কিচ্ছু বলতে পারো না? বলছি কি ফুটো, তোর যদি পছন্দ হয় তাহলে আমার কোনো অসুবিধা নেই। দেখ হাগুদা, তুমি এসব কি উল্টো পাল্টা কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি কি আর 10 জনের মতন নাকি? হ্যাঁ, বৌদি মানে আমার মাস সমান। হ্যাঁ, আমি ওনার দিকে সব নজরে আমি কোনোদিন দেখেছি? আরে ভাই, আমি তো আর কি মারতেছিলাম, তোর বউ এত ঘন ঘন বলে তো তাই। ওর কথা ছাড়ো, ও তো খালি মানুষের খোসা মারার তালে থাকে। বলছি কি, তোমরা সবাই একটু তাড়াতাড়ি খেয়ে নাও, আমাদের আবার থালা বাসন গুলো মাজতে হবে, সকালে আবার আমাদের ডিউটি আছে। তা সকালবেলা ডিউটি কি 5টার সময় যাবা নাকি? কালকে আমাদের তাড়াতাড়ি উঠতে হবে, রান্না করে তরি তরকারি আনতে যেতে হবে, বিক্রি করতে যেতে হবে, তারপরে এসে আবার পুলিশ স্টেশনে যেতে হবে। পুলিশ স্টেশনে আবার যাবা কিসের জন্য? কি কেস হয়েছে? না না, কি হবে, ওই যে জামানতে আসি তো, প্রত্যেক মাসে গিয়ে একবার সই করে দিয়ে আসতে হয়। বলছি কি বাবা, বড় মার আর ছোট মার দুজনের কেসটা তুলে দিলে হয় না? হয়তো। হ্যাঁ হাগুদা, এখন আর কি করবা, এরা তো ভদ্র হয়ে গেছে, কেসটা তুলে দাও। ঠিক আছে, স্যারের সাথে কথা বলে কি কি মানে ফর্ম ফিল আপ করতে হবে এসব করে জমা দেবানি। সত্যি আমাদের কেস তুলে দেবে? সত্যি হাগু, তুমি অসাধারণ, তুমি অসাধারণ মানুষ। আমরা এত তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করার পরেও তোমরা আমাদের কেস তুলে দেবে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। সত্যি, হ্যাঁ, আমাদের যে তোমরা বুঝতে পেরেছো সেটাই অনেক। ঠিক আছে, তোমাদের কেসটা তুলে দেবো, তোমরা এরকম ভদ্র হয়েই থাকবে, বুঝতে পেরেছে? শুধু শুধু এইসব ঝগড়াঝাটি আর কোনো সময় করবা না। ঠিক আছে গো, ঠিক আছে। এই শোনো, কেস তুলে দেবো যে বলে যে আমি ঘরে উঠাবো সে কথা না, তোমাদের এই কষ্ট দেখে আমি কেসটা তুলে দিচ্ছি, বুঝতে পারিছো? আমি এখনো তোমাদের ঘরে তুলতে পারবো না, আমার মাইন্ডসেট এখনো সেরকম ফ্রি হয়নি। আমাদের ঘরে তোলা লাগবে না, তুমি কেসটা উঠে দিলে তাতে আমরা অনেক অনেক ধন্যবাদ। খাও তো হাগু, এখন খাও। এই যে বিরিয়ানি হয়েছে, বিরিয়ানির সাথে একটু জিনিস হলেই হেভি হতো। কি বললে কাকা? কিছু না রে ভাই, বলতেছি কি বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস হলে হেভি হতো। হ্যাঁ হ্যাঁ, আমি তাই বলতেছিলাম, কোল্ড ড্রিঙ্কের ভিতরে একটু বাংলা মাল হলে আরো ভালো হতো। এই চুপ। না না, আমি তো আর কি মারতেছি, আমি এসব খাইতাই না, আমি ভদ্র ছেলে। তাহলে তোমরা তাড়াতাড়ি খেয়ে ফেলো। এই তো হয়ে গেল বলে। ঢ্যাবনা, এই ঢ্যাবনা, ঢ্যাবনা, তোমার ডাক পড়ে গেছে।
আরে বউ কাটা খাচ্ছি, খাতিও দিবি না নাকি? তুই যা রান্না করিস তো খাওয়াও যায় না, এখন দুটো পেট ভরে খাচ্ছি, একটু খাতিও দে নাকি? তোরা আমাকে মিনছে আর কত খাবি? আরে খেয়া বলি তো আসলাম, আর 2-4 পিস মাংস খাই তারপরে না আসবো? আয় আয় দাদা, ভালো মন্দ খেয়ে আয়, পিঠে একটু তেলও মাখিয়ে আসিস। একটু আগে বলো মারবে না, এখন আবার পিঠে তেল মাখায় আসতে বলতেছি, মানে ব্যাপার সবার বুঝতে পারতেছি না। ও তুই বুঝতেই পারবি না, আমি বিয়ে করেছি এতদিন এখনো কিছু বুঝতে পারলাম না, আর তুই কি বুঝবি? নে নে ফুটো, পটাপট খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে একটু আলোচনা করতেই হবে। কি আলোচনা ভাই? সবার সামনে বলা যাবে না, একটু পার্সোনাল, বুঝতে পারিস? বলতে আবার পাতায় ফোড়া তোরা হয়নি তো? বেচারি মার খাইছিস কিন্তু। বললে না পার্সোনাল, তা আমি ভাবিছি যেভাবে বইছো তোমার পাশায় মনে ফোড়া হয়েছে। যদি ফোলামালা হয় না আমারে বলবা, লেবুর কাটা দিয়ে ঘপ করে ফাটাই দেবো। খাওয়ার সময় হাবি যাবি কথা না বলি কি তোদের হয় না নাকি নাকি? নে নে পটাপট করে খেয়ে নে। বল ফুটো, কি বলবি? কথাটা হচ্ছে আমার বউ জাত বাড়ানি কিন্তু কম না। তা ঠিক বলেছিস, খাচ্ছি তার ভিতরে আসি উল্টো পাল্টা একটা কথা বলেই যাচ্ছে। শোনো, ওরে টাকা নয়তো জমি না দিলে কিন্তু আমার ডিভোর্স দেবে না। ও মাল শেয়ানা মাল বললে হবে না। যাও শেয়ানা ছিল, ওই ঢ্যাবনার বউ আসার পরে আরো বেশি শয়তানি হয়েছে। আর কি করবা, বিপদ আসে চারিদিক দিয়ে আসে। তা কি বলতেছিস, তোর নামে যে 3.5 কাঠা জমি আছে, জমি দিয়ে দেবো তাই? তুই যদি ভাই সুখী থাকিস 3.5 কাঠা কি আমি 7 কাঠাও দিতে পারি। আরে পাগল নাকি, ওই জমির দাম এখন কত জানো? তা তাহলে কি টাকা দিয়ে দিবি? 10-20 হাজার টাকা যদি মানিয়ে যায় তাহলে দিয়ে দে। শোনো, টাকা ফাঁকা দিতে গেলে অনেক টাকা দিতে হবে না, আর জমি দিতে গেলে কমের ভিতরে হয়ে যাবে না। তোর কথা ভাই কিচ্ছু বুঝতেছি না, একটু আগে বলতেছিস জমির দাম অনেক, এখন বলতেছি আবার জমি দিল্লি হয়ে যাবে না। কেউ আর নাই তো দরজার কাছে? আরে না না, সবাই খাচ্ছে, বল। কথাটা হচ্ছে আমার বৌরি আমি একটু আগে জিজ্ঞেস করেছি আমার জমি কোথায় আছে জানিস? তারপরে ও বলিছে আমি জানবো কোনতে, রাস্তার পাশে আছে সেটা জানি। তারপরে বলছি ওই খদেরের ওই রাস্তার পাশে 4 কাঠা জমি আছে, তার 2-3টে মানুষ ডুবে যাবে, এতখানি জল হয়, বুঝতে পারিস? মানে পুকুর। বুঝতে পারছি তোর প্ল্যান, আমি বুঝতে পারছি। ওখান থেকে 3.5 কাঠা মাইনাস করে ওই জমি ওরে দিয়ে দিবি, তাই তো? হ্যাঁ একদম ঠিক ধরিস, বুঝতে পারিস? ও তো আমার জমি ডাকে নাই, রাস্তার পাশে, আর ও জমি কেউ কেনবে না। ও 2-3টে মানুষ ডুবে যাবে, এতখানি জল হয়, না ওই জায়গায় ধান হবে, চাল হবে, না কোনদিন ঘর হবে, ওরা ওরকম পড়ে রয়েছে। ওই মালের কাছ থেকে 10,000 টাকা করে, বুঝতে পারিস, কাঠা কিনলি পারে 3.5 কাঠা কিনে আমার নামে রেজিস্ট্রি করে ওই মাল আমার বউরি চিপকাই দিতে হবে, বুঝতে পারিস? ঠিক বলিস ভাই, আগে কিন্তু ডিভোর্স পেপারে সই করাই নিতে হবে। একদম দুটো রেডি, এই পাশে জমির কাগজ, এই পাশে ডিভোর্সের কাগজ, একসাথে আমি সই দেবো, ওই পাশে ও সই দেবে, তারপর আমি সই দেবো, তারপর ও সই দেবে, মোটামুটি সঙ্গে সঙ্গে সব হয়ে যাবে, বুঝতে পারিস? বাবা বাহ, এতদিন পরে একটা সুপার আইডিয়া বের করেছিস। তা বলছি এত ফট করে কি করে হবে? তার জন্য ক্যালমা সাজাই রাখিছি। মানে আমার বউরি বলেছি আগের বছর এই পূর্ণিমার দিন রাত্রিবেলা আমি স্বপ্নে দেখেছি যে নাম্বার, সেই নাম্বার হাগুদারে বলেছি, বলার সাথে সাথে যেই টিকিট কাটিছে 1 কোটি টাকা বাঁধিছে। তো এই যে সামনের সপ্তাহে পূর্ণিমা, এই পূর্ণিমায় আমি আবার স্বপ্নে দেখবো, সেই নাম্বারটা তোদের বলবো, সেই নাম্বারে যদি টাকা বাঁধে যায় তাহলে তোরা জমি দেবো না, আর টাকা যদি না বাঁধে তাহলে তোদের জমি দেবো, বুঝতে পারিস? এই কথা বলেছি। বাবা বাহ, অনেকদিন মাথার বুদ্ধি না খাটাতে খাটাতে হাগুদা মাথায় পুরো জং ধরে গেছে, তাই কালকে মোটামুটি বুদ্ধি একটা খাটাই দিয়েছি, বুঝতে পারিস? বাবা, এই প্ল্যান তো পুরো একদম সাকসেসফুল হবেই হবে। শোনো, এই কথা যেন আমার 2 কান না হয়, এই জমির ব্যাপারটা, বুঝতে পারিস? না না, মাথা খারাপ, এই বাড়ি এখন কথা বলতে ভয় লাগে, মানে চারিদিকে সিসি ক্যামেরা, বুঝতে পারিস? তা ঠিক কথা বলেছিস ভাই। বলছি এই ভাই যে আনন্দ সংবাদ দিলি, এই সংবাদে একটা বাংলা হয়ে যাক। আরে বাংলা তো হবেই, অনেক কোনো চাপ নাই। দাঁড়াও আমি একটু বাথরুমে আসি, তুমি ততক্ষণ প্যাক ফ্যাক বানাতে থাকো। বলছি চল, নাই তো ওই আম গাছের তলায় একসাথে 1 কাজে 2 কাজ করে দিই, একদিকে বাংলা আর একদিকে বিরিয়ানি ডেলিভারি। এত শিগগিরই বিরিয়ানি ডেলিভারি করে দেবা? তাই না, তাই কি, শুভ কাজে দেরি করতে নাই। চলো তালি, একদম বাংলাই হয়ে যাক। চল ভাই চল। পাদুদা হঠাৎ করে ডাকলে কেন? ভালো করে খাতিও দিতে পারলে না, আর 2-4 পিস খাতাম, তা না ঘপাত করে ডাক দিলে চলে আসলাম বিরিয়ানি ছেড়ে দিয়ে। বিরিয়ানি তো ভালো জিনিস খাওয়াবো তোদের। হে কি জিনিস? আমার মানে জিনিসটা হচ্ছে কেলানো। কি রে বলিস না? তাহলে কি খাওয়াবো বলো? যাতে স্বপ্ন ভাবিস নি তাই খাওয়াবো। নির্ঘাত কেলানি, আমি বুঝতে পারি কেলানি খাওয়াবা তুমি। আরে আমার কথা শোন, কথা শুনতে পারে অনেক কিছু খাওয়া যাবে, এত বলো না তো। ঢালে আয় বলতেছি। কিরে পাদু ডাকলি কেন? তোমার কোথায় দেখেছি, তোমাদের ডাকিনি তো। ওরে সবারই ডাকলি যে, আমি তো ছিলাম, আমি কি শুনিনি ভেবেছিস নাকি? আরে বলছি তোমার যে কোনো কাজ না, লাল ব্যাটারি আর চম্পা মামা হলেই হবে। কেন, কি এমন কাজ যে আমার হবে না? কত ইম্পর্টেন্ট কাজ, তাহলে তো ভাইপো আমি সবার আগে করবো। বলছি তোমার এখন সে বয়স নাই এইসব ফাজলিমিতি করার। কি যে বলিস, মেম্বারের সাথে থাকি যত ফাজলিমি কাজ করেছি ও তারা স্বপ্নেও ভাবতে পারবি না। কিরকম কাজ করেছে মেম্বারের সাথে থেকে? রাস্তার সব লাইট ভাঙা, রাস্তার লাইট ভেঙে গেলে নতুন করে লাইট লাগাতে হবে, সেখানে কমিশন পাওয়া যাবে। তারপরে কোন গ্রামে কল ভালো রয়েছে, কলটাকে খারাপ করতে হবে, সেই সব কাজ। তারপরে কোন বাড়ির টিউব লাইট ভাঙা, কোন বাড়ির মাটির ঘর ভাঙিয়ে দেওয়া, নতুন ঘর বানাবে, সেই ঘরকুল পাবে, সেখান থেকে কমিশন পাওয়া, এরকম অনেক ফাজলিমি কাজ করেছি। হো বাবা, তাই নাকি? তাহলে তো তুমি এই কাজের জন্য উপযুক্ত। কি কাজ ভাই তুই খালি বল, কাজ বলবি, দেখবি 10 মিনিটের ভিতরে কমপ্লিট। তুমি পারবা তো?
তুই যে কি বলিস, খালি আমার বউর সাথে আমার ঝগড়া করতে বলবি না বুঝছিস, ওতে আমি একটু ভয় পাই। তাছাড়া তুই যে কাজ দিবি বুঝছিস, ঘপা ঘপ দেখবি মোটামুটি কম্পিউটারের মতন কাজ করে দিছি। ঠিক আছে, দেখা যাবে আজকে। তো কাজটা কি সেটা বলবি তো? কাজটা হচ্ছে গিয়ে এই সামনে কার্তিক পুজো, তো তাই কার্তিক ফেলাতে হবে। কার্তিক ফেলাতে হবে? হ্যাঁ ভাই, আমার বাড়ি যেন ফেলাস না, বুঝতে পারছিস? আমার ছেলে মেয়ে নেই, তাই জন্য আমার বাড়ি আবার ফেলাস না যেন। ভালো কথা ভুলিয়ে গেছি তো। হ্যাঁ, তোমার বাড়িতে একটা কার্তিক ফেলানোর দরকার। বলছি কি এক কাজ করলি, হয় এই ফুটোর ঘরের সামনে ফেলালি কিরকম হয়? ও বাবা, হ্যাঁ ফুটো কাকার বউরি বাড়িতে খেদানোর জন্য এত প্ল্যানিং করতেছি, আর ওইখানে যদি কার্তিক ফেলাই তাহলে কি আর যাবে? সেটা তো ঠিক কথা। তাহলে কোথায় ফেলাতে হবে? ফেলাতে হবে মাস্টারের বাড়ি, ওই স্যারের বাড়ি। ওরে বাবা, তাই তো। হ্যাঁ, আমি তো এখনো বুঝতে পারিনি, নতুন নতুন বিয়ে হয়েছে, এবারে কার্তিক না ফেলালি হয়? তারপরে খাতিও দেবে, মোটামুটি সে খতরনাক খাতি দেওয়া। বলছি কি, হ্যাঁ এবার একটা কাগজে লিখে দিতে হবে কি কি বানাবে, বুঝতে পারিস? বলছি সাজ্জা কিপটে মানুষ, লোকজন খাওয়াবে তো? খাওয়াতে তো হবে, না খাওয়ালে কি করে হয়? না খাওয়ালে পাপ লাগবে, তাই তো? হ্যাঁ একদম। বলছি কার্তিক আনিস তো? আনিয়ে মোটামুটি সব রেডি। আগেতে বলবি তো, আমার খবরটা তো দিবি। কি দাদা, তুমি এই কাজের জন্য রাজি হবা? বলে বাবা, আমি সব কাজের জন্য রাজি, তোরা কি ভাবছিস? বলছি পাদু ভাগ্নে, তোর মাথায় যে এত বুদ্ধি তা তো জানতাম না। আরে এরকম কার্তিক ফেলানোর কাজ আমি কোনদিন করিনি আগে, বিশাল একটা এক্সাইটমেন্ট হচ্ছে। আমি আছি, তোদের কোনো টেনশন নেই। এইসব ছোটখাটো কাজ, হ্যাঁ কারোর বাড়িতে চকি চুরি করতে হবে, হ্যাঁ ভ্যান চুরি করতে হবে, সাইকেল চুরি করতে হবে, এইসব কাজে বলবি ঘপা ঘপ করে দেবো। না না, চুরি করার কিছু দরকার নেই, শুধু কার্তিকটা রেখে আসতে পারলে কাজ হয়ে যাবে। তাহলে আর দেরি কিসে, তাড়াতাড়ি চল। আরে বাবা, একটু পরে বেরোবো, এখনো সব বাড়ির লোকজন ঘুমায় নেই, বুঝতে পারিস? একটু পরে বেরোতে পারে, হ্যাঁ তখন আর কোনো সমস্যা হবে না। তাহলে এক কাজ করি, আমি একটু পেটটা পরিষ্কার করে আসি, বুঝতে পারিস? ঠিক আছে, ভালো করে স্নান টান করে আসো, নয়তো কিন্তু আমার এই কার্তিক ঠাকুর ধরা যাবে না এই হাগু করে আসার পরে। কি বলতেছিস ভাইপো, এই রাত্রিবেলা স্নান করতে হবে? তাহলে এক কাজ করি, এখন আর হাগু করতে যাবো না, একবারে কার্তিকটাকে ফেলাই টেলাই তারপর যাবানি। এই রাত্রিবেলা স্নান করার আমার পরিস্থিতি নাই। ঠিক আছে, তাহলে একটু সময় বসো, বুঝছো? এই আধা ঘন্টা ঘন্টাখানিক পরে গেলি পারে, তখন হবে না। ঠিক বলেছিস। তাই আমি এখন আর কি করবো, যাই দেখি বউদের সাথে একটু ঝগড়া করে আসি। কেন বউদের সাথে ঝগড়া করতে যাবা কেন? এই বিরিয়ানি একটু বেশি খাই গেছে ভাইপো, বুঝতে পারছিস? এখন তোর কাকিমার সাথে যদি ঝগড়া না করি, এই পেটের বিরিয়ানি পচবে না রে। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, ডাক্তার এবারে কত গ্যাসের ওষুধ দিয়েছে, কত সিরাপ দিয়েছে, ওইসব খাই আমার পেট কোনদিন পরিষ্কার হয় না। একদিন দেখেছি রাত্রিবেলা বিশাল পেটে গড়বড় করতেছে, বউর সাথে বেদম ঝগড়া করেছি, সকালবেলা পায়খানা পুরো একদম ফ্রি। তখন থেকে আমি বুঝে গেছি যে আমার পেটের ওষুধ কোনটা। হুদি বাবা, তুমি তো দেখি সাইন্টিস্ট। সাইন্টিস্ট তো কম করলাম না, কিন্তু আমার মাথার চুলগুলো যে উঠে গেল কি করে সেটা আমি বুঝতে পারতেছি না। তা অবশ্য অত সমস্যা নাই, আগে দিন ভরে একটু চিরুনি দিয়ে একটু বাড়ি ভাড়ি দিতে হতো, এখন চিরুনিটা ধরা লাগে না, এই একটু উপকার হয়েছে আমার। তুমি যদি বলো না, তোমার পুরো টাক মাথায় আমি চুল আনিয়ে দিতে পারি। বলিস কি, এটা তো অসম্ভব। হ্যাঁ, প্রকৃতির হিসাবে তো এটা অসম্ভব। অসম্ভবের সম্ভব করাই পাদুর কাজ। কোষ কি ভাইপো? হ্যাঁ সত্যি। বলেন কি, কত টাকা খরচা হবে? টাকা ফাঁকা কিচ্ছু খরচা হবে না, আমার কথা যদি শোনো তোমার আমি ফ্রিতে কাজ করে দেবো। সত্যি বলছিস? তাহলে তো আমি তো এই ব্যবসা করলে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। এই আমাদের এই মেম্বার আছে না, ওর মাথায় চুল কম, ওই মালটা দিয়ে কমসে কম 50-60 হাজার টাকা নিয়ে যাবে। ও বাবা, তাই নাকি? আমার সব বড় বড় লোক জানা আছে, তাদের মাথায় চুল নেই। হ্যাঁ বুঝছিস, তাই যদি তুই আমার এই জিনিসটা শিখাই দিতে পারিস না, আমি বিশাল টাকা ইনকাম করতে পারবো। জিনিস শিখাই দিয়ে যাবে না, তোমার বোতল ভরে দেবো, তুমি যাই বেঁচে দিয়ে আসবো, অর্ধেক তোমার অর্ধেক আমার। কোনো অসুবিধা নেই ভাইপো, আমি তাতেই রাজি। ঠিক আছে, যাও রেডি হয়ে পড়ো, আর আধা ঘন্টা পরে বেরোবো। ঠিক আছে, এই আধা ঘন্টা আমার বউর সাথে একটু ঝগড়া করে আসি। তোরা সবাই একটু আশীর্বাদ কর, আজকে যেন ঝগড়া করে আমি বউর সাথে জিতে যাই। আমাদের আশীর্বাদ তোমার সঙ্গে রইলো। হ্যাঁ, আমার আশীর্বাদও রইলো, আমার কেটা বড় ভালোবাসা রইলো। ঠিক আছে, দেখি আজকে জিততে পারি নাকি। আজকে সবার আশীর্বাদ নিয়ে যাচ্ছি বউটার সাথে ঝগড়া করতে। আজকে তোমার জিতেই যাবো। শালা মহা সমস্যা, গ্যাসের ওষুধ খেয়ে কাজ করে না, বউর সাথে ঝগড়া করলে পেট খালি হয়ে যায়। বলতেছি কি ঝুমা, আমার একটা কথা মাথায় ঢুকতেছে না। কি কথা দিদি? তোর বর যে ফুটো বললো যে স্বপ্নে নাকি লটারি নাম্বার পাবে, ও কথাটা তো হ্যাঁ আলাদা কথা, যে ও তো সম্ভবই না। স্বপ্নে নাম্বার পাবে, সেই নাম্বারে 1 কোটি টাকা বাদ দে। ও কি পাগলা খায় পানি লটারি না কাটে আমাদের নাম্বার বলবে? সে কথা তো দিদি আমি ভাবিনি। তুই দেখ, যদি 1 কোটি টাকা ফুটো পায়, 10 কোটি টাকা দিয়া তো আমাদের কোনো ব্যাপার না। একদম ঠিক বলিস। তার মানে আমাদের ফালতু ফালতু এসে উল্টো পাল্টা কথা বলিছে? আমি তা বলতেছি না, উল্টো পাল্টা কথা বলিছে। হ্যাঁ, আবার যে বললো যে 3.5 কাঠা জমি দিয়ে দেবে, 3.5 কাঠা জমি যদি দিয়েই দিত, তাহলে সেই সময় দিয়ে দিত, কদিন পরে দেবে মানে বুঝতে পারতেছি না। তাই তো দিদি, এত কিছু তো ভেবে দেখিনি। আমার মনে হচ্ছে কি এরা তলে তলে কোনো শয়তানি পাকাচ্ছে। ঠিক বলিস দিদি, আমি তুমি কিন্তু ধরতে পারতেছি না, আমাদের চোখের সামনে দিয়ে এরা শয়তানি করে যাচ্ছে, কিন্তু ধরতে পারতেছি না। ধরতে পারবো কি করে? আমার বড় ঢ্যাব না, ওই মালটা এসে এসে আমার মাথা খারাপ করে যাচ্ছে। আমি যে কনসেন্ট্রেশন করবো একভাবে, সেটা আমি করার সুযোগই পাচ্ছি না। ঠিক বলিস। আর আমার বড় ওই শালা ফুটোর বাচ্চা মাঝে মাঝে এসে মাথাটা এরকম গরম করে দেয়, 2-3 ঘন্টা তো মাথা পুরো হ্যাং হয়ে যায়, কোনো কাজই করে না। হ্যাঁ, আমাদের তো মনে হচ্ছে এই প্ল্যানিং, যে দুটোরে মাঝে মাঝে আমাদের কাছে পাঠাচ্ছে, ঝগড়া করাই আমাদের পুরো একদম টেম্পারেচার বাড়াই দিচ্ছে, যে আমরা অন্য কিছু ভাবার মোটামুটি শক্তিই থাকতেছে না। যে একটা নিলিবিলি একটা প্রাণায়াম করে যেটা জিনিস ভাববো, সেটা ভাবার কোনো পরিস্থিতি করতে দিচ্ছে না ওরা। বলছি কি, এর পিছনে একজনের মাস্টার মাইন্ড আছে। এই মাস্টার মাইন্ডটা কে? ও বাবা, এর পিছনে মাস্টার মাইন্ড কে তুই বুঝতে পারছিস না? ওই 1.5 ফুটে মালটা, এই পাদু পোত পাকা মালটা। একদম ঠিক বলিস। আমার তো মনে হয় শালার কিডন্যাপই করে নাই, হয়তো কিডন্যাপ করলে মানুষই মারিয়ে ধরে পুরো হাত পা কাটিয়ে কুটে যাবে, রক্ত বেরোবে। এতে দেখি দিব্যি পুরো চাঙ্গা মাল আছে।
চাই না থাকি, সব নাটক। আর আমি তুই জানলা দিয়ে বেরোতে কত সময় লাগিছে, ভারী জোর আধা ঘন্টা, সেই আধা ঘন্টার ভিতরে ছাড়াই নিয়ে চলে আসলো, বুঝতে পারিস? একদম এরা জানাশোনা সব প্ল্যানিং করেছে, আর ঢ্যাবনারি দিয়ে দরজা আটকাই দিছে, বুঝতে পারিস? এখন সব বুঝতে পারছি। মেইন সমস্যা হচ্ছে তোর আর আমার রাগে যাওয়া। রাগে গেলি পারে আমাদের মাথায় কাজ করতেছে না, সেই সুযোগে ওরা সৎ ব্যবহার করতেছে, বুঝতে পারিস? একদম ঠিক বলিস দিদি, এখন থেকে ওই দুটো যতই আসুক না কিন্তু রাগা যাবে না, বুঝতে পারিস? হাসতেই হবে। বউ, তুই খাওয়ার সময় আমার কি কথা বললি? শিখেছে অভিনয় করতে, দেখেছিস? অ্যাক্টিং শুরু করে দিদি। কি কথা বলবো দাদা বাবু, আমি তো কিচ্ছু বলিনি। আর তুমি কি পাগল হয়ে গেছে নাকি? আমি তো খাওয়ার সময় যাইনি, ঝুমাই গেছিল। এই ঝুমা বলাও যা, তুই বলাও তাই। তুই এই ঝুমারে শিখাই পাঠাইছিস, না তো ঝুমার মাথায় অত বুদ্ধি নাই যে আমারে খাওয়ার সময় যায় উল্টো পাল্টা কথা বলবে। বলছি কি দাদা বাবু, আমি তো তোমারে বলিনি, আমি তো ফুটোরে বলেছি। ওই ফুটোরে বলাও যা, আমারে বলাও তাই। কেন ফুটোরে বলবে? ফুটোরে কেন বলিস জানো? কেন বলিস? এই যে হাগুর বউ পাশে ছিল না, ওটা চেতানোর জন্য বলেছি। এখন তোমরা আমারে চেতাও, আমারে চেতাও। তোমরা এরকম দাঁত বের করে আছে কেন? দাঁত বের করে থাকলে কিন্তু আমার শরীরের ভিতরে কিন্তু একটা যন্ত্রণা সৃষ্টি হচ্ছে। আমার সাথে ঝগড়া করো, তোমরা ঝগড়া করো। দেখেছিস বোন, যা বলেছি তাই। তাড়াতাড়ি ঝগড়া করো, আমার একটা কাজ আছে, আমি এখন কাজে বেরোবো। বলছি দাদা বাবু, এই রাত্রেবেলা কি কাজে যাবা? যাবার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। কি কাজ শুনি? এইসব তোমাদের বলা যাবে না, তোমরা ঝগড়া করো আমার সাথে। আমরা শুক্রবারের দিন ঝগড়া করি না। মিথ্যা কথা বলবা না, তোমরা সব দিন ঝগড়া করো আমার সাথে, তোমরা ঝগড়া করো। আমরা এখন ঝগড়া করবো না, তাই করবো না। দেখো এরকম দাঁত খুলে হাসবে না, কিন্তু আমার শরীরে কিন্তু একটা জ্বালা যন্ত্রণা সৃষ্টি হচ্ছে। এই শয়তানি কালনাগিনী বজ্জাতি, এই শাকনাগিনী চাকচুন্নি, লড়িতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টর চাপা, উলা উঠো মিনছে। বাবা মাত্র এই করা জানো, আর জানো না? তোমরা রাখছো না কেন আমার পরে? আমরা, হ্যাঁ আমরা বললাম না শুক্রবার আমরা রাগারাগি করি না। তাহলে আমার গ্যাস্ট্রিক কি করে কমবে এরা যদি আমার সাথে ঝগড়া না করে? যাই তাই চলে যাই দৌড়িয়ে। দেখিস দিদি, আমরা এখন ধরে ফেলাইছি। এই ফুটো হাগু পাদু মিলে আমাদের কাছে এরে আর এই ফুটোরে পাঠায় ঝগড়া করাতে। ঝগড়া করায় আমাদের ব্রেন শর্ট করাই দেয়, আর ওরা সেই সুযোগে সদ্ব্যবহার করে দেয়। একদম ঠিক বলেছিস, এই সুযোগ আর ওদের দেওয়া যাবে না, একদম না। বলছি কি বাবু, আমার সাথে ঝগড়া কর না। সোনা পাখি, ময়না পাখি, টোনা পাখি, আমি তোর সাথে ঝগড়া করতে পারবো না। তোরা ঝগড়া না করলে যে আমার পেটের ভিতরে গ্যাস পুরো ব্লাস্ট হয়ে যাচ্ছে, বাইরে বেরোচ্ছে না। এই গ্যাস চাপা পড়ে মর তুই। ধর ঘোড়ার ডিম ভালো লাগতেছে না। বলছি ভাইপো পাদু, তোর আস্তে আস্তে আয়, আমি রাস্তায় দেখছি লোকজন আছে কিনা। রাস্তা পুরো খালি ভাইপো, তাড়াতাড়ি গুলির বেগে দৌড়াই আসো। কালকে খাওয়া দাওয়াটা আমার একটা জমিয়ে হবে। সামনেটা বুড়ো দেখা যাচ্ছে, বাড়ির থেকে বাইরে বেরোইছে। হাগু করতি নাকি হিসু করতি? ঠিকঠাক মতন ইনফরমেশন দিও কাকা। দাঁড়াও, এখানে একটু সময় দাঁড়াও। বুড়োটার কাজ হয়ে গেলে আমি বলতেছি। আমি হচ্ছে একটা সিসিটিভি ক্যামেরা, হ্যাঁ আমি যা বলছি সেই হিসেবে কাজ করো। বলছি কাকা, তোমার পেটের গ্যাস কমেনি এখনো? না না কমেনি। ঘরে গেলাম বউর সাথে ঝগড়া করতে, বউ বুঝতে পারে, বউ হাসতেছে। বউ জানে যে আমার সাথে ঝগড়া করলি ওর পেটের গ্যাস কমে যায়, তাই ইচ্ছা করে আজকে হাসিছে, আমার সাথে ঝগড়া করে নাই। বলি বাবা তাই নাকি? এই পাদু ভাইপো, তাড়াতাড়ি রেডি হও, বুড়োটা উঠিছে। এই লুঙ্গিটা ভালো করে কাঁচা দিল, এই ঘরের দিকে যাচ্ছে। তাড়াতাড়ি আসো আমার পিছন পিছন। বলছি স্যার যদি দেখে ফেলে তারপর কেলাবে না তো? স্যার কি কেলাবে? স্যারের ঘরে কার্তিক আসবে তো স্যার কি কেলাবে নাকি? হ্যাঁ, স্যার উল্টে আমাদের থ্যাংক ইউ দেবে, ধন্যবাদ দেবে, 500 টাকার একটা নোট দেবে। নোট দিক আর না দিক, পেট বাড়ি করে খাতি দিলি তাতেই হবে। স্যারের বাড়ির লোকজন সব ঘুমাই গেলে ভালো হবে। কেন পাদুদা ভয় পাচ্ছ নাকি? আমি আর ভাই জন্ম জন্মান্তরে না, আর আমার মাথার উপরে কেডা আছে দেখতে পাচ্ছিস না? ভগবান রাই, সেটা কিসির ভাই? চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। বাড়িতে আবার হাগুদা ফুটোদা না খোঁজে, বাড়ি না বলে চলে আইছি। খোঁজাখুঁজি করলে আরেক জ্বালা। কালকে কবজি ডুবিয়ে খাওয়া হবে। জয় কার্তিক ঠাকুরের জয়। ভাইপো সিগন্যাল কি, তাড়াতাড়ি চলে আসো। তার মানে শুয়ে পড়িছে। হ্যাঁ, বাড়ি একদম লোকজন নাই, কারেন্টও জ্বলতেছে না, যে কারেন্ট নাই নাকি তা কে জানে। যাক বাবা, স্যার ঘুমাই পড়িছে, এখন আর কোনো টেনশন নাই। না তো দেখতে পারলি কালকে স্কুল যাই আর সুদে আসলে টাকা পয়সা উঠে নিত, বাড়িয়ে চামড়া গুটাই যেত আমাদের। বলছি কাকা, একটু দরজার সামনে যাই, দেখো তো কেউ লোকজন আছে কিনা। না না ভাইপো, কোনো লোকজন নাই, পট করে চলে আয়। ভাইপো আর দাঁড়াই, দেখতেছিস কি শুভ মুহূর্ত, এখনই পট করে নামাই ফেলা। কেউ নেই তো? না না কেউ নাই, পট করে নামা। তা কাজ হয়ে গেছে, কালকে সকালে খেলা হবে, কত কিছু খাবো আমরা। বলছি ভাইপো, সে লিস্ট আনিস নাই? লিস্টটা রেখে দে। হ্যাঁ এনেছি তো, দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি। 30 তারিখে রেখে দে। ঠিক আছে কাকা, ঠিক আছে। চলো পালাও তালি, চল চল তাড়াতাড়ি চল। তাড়াতাড়ি দৌড়ে ছাড়ি রে বাবা, সাত দেখলে আবার খেলাবে না। যাক বাবা, পেট পুরে খাওয়া যাবে। দি বাগান চেরা দোল। বলছি আমি আর দাঁড়ায় থেকে কি করবো? রেডি স্টার্ট গো। বলছি দিদি, সত্যি তালামের কেসগুলো তুলে নেবে? তাই তো বলছে, তুলে নিলেই ভালো রে বাবা, তো রেগুলার যে হাজিরা দেওয়ার ভালো লাগে না। আর বলিস না, পুরো মাথা একটা যন্ত্রণা। যাক বাবা, আজকে বিরিয়ানিটা রান্না করে খুব লাভ হয়েছে, তাই না দিদি? হ্যাঁ হ্যাঁ, বলে না লোকের উপকার করলে নিজেদের উপকার হয়, তাই একটু ওদের খাইয়েছি। তো এখন আমাদের কেসটা যদি উঠে যায় না, খুব মজা। বলছি কি দিদি, হাগুর কাছে ফুটোর কাছে শোনা হলো না, ওরা এখানে বসে বাংলা মাল খাচ্ছিল আর হাসছিল কেন? এখন এই ফালতু ফালতু এসব কথা শোনার দরকার নেই, বুঝতে পারছিস? তাল ভালোভাবে চলতেছে, চলতি দে। ওদের মুড ভালো আছে, কেসটা উঠে গেলে ভালো। ফালতু এসব কথা বলতে যাই, তারপর আবার কেরেশ কলে পড়ে যাবি, আবার 2-4 মাস 6 মাস ঝলবে, বুঝতে পারছিস? ঠিক বলিস, এখন কিছু কাটি করার দরকার নেই। খালি খালি কাটি করতে গেলে তারপর আমাদেরই ভুগতে হবে। একদম, এর জন্য চুপচাপ থাক, যেভাবে কেসটা উঠে যায় সেইভাবে উঠানোর চেষ্টা কর। হ্যাঁ একদম দিদি, একদম। বলছি কি বৌদি, বলছি কি দিদি আমাদের কথা আবার শুনলো নাকি? না না। বলো ঠাকুরপো, কি হয়েছে? বলছি কি, এই সেই পাদু, ঢ্যাবনা, লাল ব্যাটারি, চম্পা, একজনটা দেখছি না, কোথায় গেল? সে তো বলতে পারবো না, আমার মনে হয় সবাই পেট ভরে খেয়েছে, তো হাগু করতে গেছে নাকি কে জানে। ও তাও হতেও পারে, যেরকম টান দিছে সব কয়জনে। বলছি তোমরা খেয়েছো তো?
হ্যাঁ হ্যাঁ খেয়েছি। সত্যি করে বলো নাকি নেই আমরা সব খেয়ে ফেলেছি? না না ঠাকুরপো, পেট ভরে খেয়েছি। ঠিক আছে আসি তাহলে। বলছিলাম ঠাকুরপো, ওই আমাদের কেসের ব্যাপারটা একটু দেখো। রেগুলার বুঝছো সপ্তাহে সপ্তাহে যাই আর হাজিরা দিতে ভাল লাগে না। আর ওই পুলিশ স্টেশনের সবাই আমাদের দিকে কিরকম ভাবে তাকায়, মানে আমরা যেন কি অপরাধ করেছি। হ্যাঁ হ্যাঁ, হাগুদারে তো বলা হয়েছে। হাগুদা বলিছে কালকে দেখি স্যারের সঙ্গে কথা বলে হ্যাঁ তারপরে কি করা যায়। অনেক অনেক ধন্যবাদ ঠাকুরপো তোমায়। ও ঠিক আছে, ও নিয়ে কোনো চাপ নেই। বলছি তোমাদের ঘরে যদি ওরা আসে পাঠিয়ে দিও বুঝেছো। কালকে আবার স্কুলে যেতে হবে। সকাল সকাল যদি না ঘুমাই আবার সকাল সকাল উঠতেও পারবে না। ঠিক আছে ঠাকুরপো, ও নিয়ে চাপ নিও না, আসলেই পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঘরে গিয়ে আরাম করো, কোনো টেনশন নেই। ঠিক আছে। মালগুলো কোথায় গেল তার কে জানে। এটা নিয়ে টেনশন, কোনো সময় একটু না দেখলেই মাথায় আমার টেনশন উঠে যায়। যাক বাবা, কেসটা উঠে গেলে বাঁচি। বাঁচি মানে এটা গঙ্গা স্নান করে আসবো। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, গঙ্গা স্নান করে আসবো। চল এখন শুয়ে পড়ো। চল চল।